কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান পদে হাফিজুল হক চৌধুরী আইয়ুব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা নাসরিন শিখা বিজয়ী হয়েছেন। বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত। বিডি স্টার টিভি, বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। গাজীপুরের কাপাসিয়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান পদে হাফিজুল হক চৌধুরী আইয়ুব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা নাসরিন শিখা বিজয়ী হয়েছেন। বুধবার রাতে বেসরকারিভাবে উপজেলা অডিটোরিয়ামে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা AK-M লুৎফুর রহমান সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। তার আগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 119টি ভোট কেন্দ্রে তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ উপজেলা 11টি ইউনিয়নে মোট ভোটার 3,15,519 জন। এর মধ্যে পুরুষ 1,57,617 জন, নারী ভোটার 1,57,902 জন। চেয়ারম্যান পদে বিজয়ী অ্যাডভোকেট আমানত হোসেন খান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 45,929 ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুব উদ্দিন আহমেদ সেলিম আনারস প্রতীকে পেয়েছেন 40,226 ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হাফিজুল হক চৌধুরী আইয়ুব টিয়া পাখি প্রতীকে পেয়েছেন 47,033 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমানুল্লাহ শেখ ইমু তালা প্রতীকে পেয়েছেন 20,101 ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী শামীমা নাসরিন শিখা ফুটবল প্রতীকে পেয়েছেন 65,025 ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশনারা সরকার কলস প্রতীকে পেয়েছেন 19,700 ভোট। আমাদের সহকারী রিটার্নিং অফিসার মহোদয় এই ফলাফল ঘোষণা করেছেন। ফলাফল ঘোষণার আগে কাপাসিয়া উপজেলার শুল্ক নির্বাহী কর্মকর্তা মহোদয় আপনাদের উদ্দেশ্যে আগামী 2 দিনের কি কাজ সেটা বলেছেন। নির্বাচনের আচরণ বিধি যেমনিভাবে নির্বাচনের আগে মেনেছেন, নির্বাচনের পরেও 72 ঘন্টা। আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়ে আসছি। ভোটের পরিবেশ ভালো। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়বে বলে আমার বিশ্বাস। কাজের দিন, এখন ধান কাটার মৌসুম, যে কারণে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটার উপস্থিতি